মাঝখানে এই দেখুন এই জমিগুলোর মাঝখানে জ্বালা বসানো হয়েছে, এখানে রোপণ করা হবে, এখানে পালানো হয়েছে, এখানে রোপণ করা হবে, তারপর এখান থেকে ধান হবে, ছাল হবে। এগুলো কি তোমাদের গরু? এই গরুগুলো বন্ধুরা, গ্রাম আমার কাছে খুবই পছন্দ, এজন্য আমি সব সময় গ্রামে চলে আসি এবং গ্রামের ভিডিওগুলো করতে পছন্দ করি। আজকে আপনাদেরকে সেই আমার নিজ গ্রামের আরো একটি ভিডিও করব, এখানে আপনাদেরকে দেখাবো, চলুন। বন্ধুরা দেখুন, দুটি ছোট বাচ্চা এরা এখানে এসেছে। সকালবেলা গরু এখানে ঘাস খাওয়ার জন্য আনছিল, এখন গরু নেওয়ার জন্য এখানে এসেছে। দেখুন এই গরুগুলো কি তোমাদের গরু? এই গরুগুলো, এই ছোট ছোট দুইটা বাচ্চা এসেছে তাদের গরুগুলো নেওয়ার জন্য। বন্ধুরা দেখুন, সূর্য অস্ত যাচ্ছে। এখানে আসলে আপনারা সূর্য অস্তায় দেখতে পারবেন, আর সকালে আসলে এদিক থেকে সূর্য উদয় দেখতে পারবেন। আর সূর্য অস্ত যাওয়ার সময় যেদিকে অস্ত যায় তা দেখতে হলে আপনাকে এখানে বিকেল আসতে হবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর। এই যে বন্ধুরা দেখুন, এই জমিগুলোর মাঝখানে, এই দেখুন এই জমিগুলোর মাঝখানে জ্বালা বসানো হয়েছে। এই জ্বালাগুলো উঠানো হবে, উঠিয়ে তারপরে দেখুন এখানে রোপণ করা হবে। এই যে দেখুন এখানে রোপণ করা হবে, এখানে পালানো হয়েছে, এখানে রোপণ করা হবে, তারপর এখান থেকে ধান হবে, ছাল হবে, তারপরে হাতে উঠবে। পরে এখানে দেখুন এত বড় বিলের মাঝখানে এখানে কুমড়া গাছও লাগানো হয়েছে। দেখুন লাল শাকও দেখতে পাচ্ছি এখানে। বন্ধুরা, এই গ্রামের ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, কি করব, হাঁটতেছি। দেখুন বন্ধুরা দেখুন, এখানে ছোট ছোট বাচ্চারা বল খেলছে, কিন্তু কাছে গিয়ে আপনাদেরকে দেখাতাম, কিন্তু কাছে যেতে পারবো না, সামনে পানি, এজন্য সামনে গেলাম না। দেখুন বন্ধুরা, এখানে অনেকগুলো জমি চাষ দেওয়ানো হয়েছে, এখানে সম্ভবত ধান গাছ রোপণ করা হবে, এই জন্য চাষ দেওয়া হয়েছে। গত পর্বে আমি যখন এখানে এসেছিলাম তখন এই জমিগুলো চাষ দেওয়া হয়নি, আমার মনে হয় এগুলো 1-2 দিন হয়েছে চাষ দেওয়ানো হয়েছে। বন্ধুরা, এখানে ঘুরতে ঘুরতে সময় একেবারে শেষ হয়ে গেছে। আগামী ভিডিওতে আপনারা দেখতে পারবেন নোয়াখালীর বর্মপুর গ্রামের ভিডিও, সেখানকার পরিস্থিতি আপনাদের কাছে তুলে ধরবো।